দেখো আমাদের আজকের টপিক অপটেটিভ সেন্টেন্স। আজকে আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এটা যে ন্যারেশন, এইটা পড়তে গেলে আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে। দেখো তাহলে এই সেন্টেন্সের ন্যারেশন পারতে হলে আমায় কি করতে হবে? প্রথম কাজ তো আমাদের কি বলেছিলাম, প্রথমে আগে সেন্টেন্সটা চিনে বের করা, যেটা কোন সেন্টেন্সে পড়লো। যেমন দেখো এই যে নিচে উদাহরণটা দেখো, আমরা কি বলেছিলাম, সব সময় প্রথমে আমাদের লক্ষ্য করার বিষয় হচ্ছে এই কমার মধ্যে সেন্টেন্সটা, এই ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা এটা কোন সেন্টেন্সে আছে, এই যে বাক্যটা এটা কোন সেন্টেন্সে, অপারেটিভ, ইন্টারোগেটিভ, যে পাস্ট প্রকার সেন্টেন্স আছে এর মধ্যে কোনটায় পড়ে। তাহলে আমরা যখন এই মে দিয়ে সেন্টেন্স শুরু দেখব তখন আমরা বুঝে যাবো যে এটা অপারেটিভ সেন্টেন্সে আছে। ঠিক আছে, তাহলে অপারেটিভ সেন্টেন্সে প্রথমে এটা ধরার পরে আমাদের এই তিনটে রুল বা চারটে রুল আমাদের মনে রাখতে হবে। দেখো তাহলে এটা আমরা কি কি মনে রাখতে হবে। দেখো প্রথম হচ্ছে এই সাইড টু জায়গাটা, আমি আগেও বলেছি চারটে জায়গা আমাদের মনে রাখতে হবে। সাইড টু জায়গাটা মনে রাখতে হবে, কমা ওঠাতে কি ব্যবহার করা হয় সেটা মনে রাখতে হবে, সাবজেক্ট পরিবর্তনটা রাখতে হবে, আর হচ্ছে টেন্স পরিবর্তন। ঠিক আছে, এই চারটে হচ্ছে মেইন পরিবর্তন আমাদের মনে রাখতে হবে। এবার দেখো এবার আমরা কি কি ভাবে এটা করব। এবার দেখো মেইনলি প্রথমে আমাদের মনে রাখতে হবে সেট টু জায়গায় আমরা সেট বা সেট টু পরিবর্তে এই সেন্টেন্স থাকলে উইশড বা প্রেইড, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসে। ঠিক আছে, তবে আমার কাছে মনে হয় সবথেকে গড যেহেতু ঈশ্বর আছে, গডের কাছে আমরা প্রার্থনা করি। গড থাকলে তোমরা সবসময় প্রেড এই জিনিসটা মনে করবে, এইখানে বসাবে। আর যদি দেখো যেখানে গডের উল্লেখ নেই সেখানে উইশড বসাবে। ঠিক আছে, এই উইশড বসাবে এই। ঠিক আছে, তাহলে দেখো এবার এখানে আমরা মে গড বলছি, মানে ঈশ্বর তোমার মঙ্গল করুক, এটা কি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই জন্য তাহলে এখানে সেই টু এর পরিবর্তে আমরা কি বসাবো, এখানে প্রেড। প্রেড কে দেখো এখানে টু মিজ, আমরা কি দিয়েছি এখানে অবজেক্ট বসে না, তাহলে অবজেক্ট আমরা বসাবো না, অর্থাৎ অবজেক্ট মানে কি মিটা আমরা বসাবো না এখানে। তাহলে এই প্রেড, তারপরে কি করবো আমরা, কমা ওঠাতে আমরা এখানে দ্যাট ব্যবহার করব। দ্যাট এটা মনে রাখতে হবে যে ইম্পারেটিভ অপারেটিভ সেন্টেন্সে তোমার কমা ওঠাতে দ্যাট বসে। আমরা সংক্ষেপেও মনে রাখতে পারি যে দেখো এই যে আমরা লাস্ট এবার যে তিনটে শিখবো, দেখো অপারেটিভ, তারপরে এক্সক্লেমেটরি, ঠিক আছে, আর হচ্ছে অ্যাসার্টিভ, এই তিনটে প্রথমে যেটা শিখেছিলাম। ঠিক আছে, এই তিনটের ক্ষেত্রে কিন্তু কমা ওঠাতে দ্যাট হয়। এভাবে একসঙ্গে মনে রাখতে পারো। শুধুমাত্র ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ এই দুটোতে শুধুমাত্র অন্য কিছু হয়, আর তাছাড়া অন্য বাকি যে তিনটে থাকে ওই তিনটাতে কিন্তু দ্যাট বসে। তাহলে দেখো, তবে এখানে মনে রাখতে হবে বিশেষ করে যে অবজেক্টটা বসে না। এইভাবে মনে রাখবে যে লাস্টে আমাদের যে দুটো সেন্টেন্স শিখবো, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এই দুটো সেন্টেন্সে আমরা অবজেক্টটা বসাবো না। এতদিন আমরা কি এখানে সেড টু মি, সেড টু হিম, ঠিক আছে, এইগুলো যে হিম টিম এখানে যা যা ছিল সব আমরা বসিয়ে দিয়েছি। লাস্টে দুটো আছে এই দুটোতে আমরা ওটা বসাবো না, এটা মনে রাখবে। তাহলে এই প্রেড দ্যাট, তাহলে এবার সাবজেক্ট, দেখো এবার সাবজেক্ট কি আছে গড। মনে রাখবার সময় মেয়ের পরে যেটা, এখানে কিন্তু ইউ সাবজেক্ট না, মেয়ের পরে যেটা থাকবে সেটাই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ মেয়ের পরে গড আছে, তাহলে আমরা গডটাকে আনবো, মে গড মানে দ্যাট। দেখো এখানে গড আছে, মেয়ের পরে যেটা থাকবে সেটাই আনবো, তাহলে দ্যাট গড। তাহলে এবার টেন্স পরিবর্তন মানে কি মেয়েটাই মাইট হয়ে যাবে। দেখো তাহলে গড, তারপরে মাইট, গড মাইট, এই মেয়েটাকে মাইটে পরিবর্তন করলাম মানে টেন্স পরিবর্তন হয়ে গেল। দেখো এখানে আমরা মেয়ে থেকে মাইট বসাবো। এবার দেখো বাকি অংশ অর্থাৎ ব্লেস। হ্যাঁ এখানে ইউটা কিন্তু কি বলেছি, দেখো বাকি অংশ বলছে তো, কিন্তু যদি কি অবজেক্ট থাকলে সেগুলো পরিবর্তন হয়। দেখো এই অবজেক্টটা আছে, তাহলে ইউ যাবে কার কাছে, মির কাছে। এখানে যেহেতু অবজেক্ট হিসেবে বসছে এখানে কিন্তু মিটাই বসে যাবে। তাহলে গড মাইট ব্লেস মি, ঈশ্বর আমার মঙ্গল করুক। ঠিক আছে, এই তাহলে এটা হয়ে গেল। এবার দেখো পরে যেটা আছে, তাহলে মাদার সেড টু মি, মা আমাকে বললো মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, বা মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তোমরা যদি মনে করো আরো বড় করো বা খুব বড় করতে পারো। ঠিক আছে,
তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো মা এখানে আশীর্বাদ করেছে, তাহলে কি করব আমরা? মাদার উইশড, কমা ওঠাতে আমরা কি করব? এই যে অবজেক্ট দেবো না, এখানে কমা ডাইরেক্ট, কমা ওঠাতে আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে উইজ দ্যাট, তারপর সাবজেক্ট, সাবজেক্ট মানে কি আছে? ইউ। ইউ যাবে কার কাছে? সেকেন্ড পারসন, আমরা জানি কি অবজেক্টের কাছে যায়, ইনভার্ট কমার বাইরের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। আর এখানে কি মি হওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু সাবজেক্ট বসাচ্ছি, মি কখনো সাবজেক্ট হতে পারে না। এই জন্য মি শব্দটা কোথা থেকে আসলো? আয়ের থেকে। এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই জন্য এখানে আমরা আই বসাবো। তাহলে দ্যাট আই, তারপর হচ্ছে মে থেকে মাইট হয়ে যাবে, আই মাইট, তারপর পরে যা থাকবে সেটা বসে যাবে, অর্থাৎ আই মাইট বি হ্যাপি। এই হচ্ছে হয়ে গেল, এর মধ্যে আর কিচ্ছু নেই। এটা যতগুলো বলতে গেলে সেন্টেন্স আছে তার মধ্যে সব থেকে বলতে গেলে অপারেটিভ সেন্টেন্সের এই নিয়মটাই আর কি সব থেকে সহজ। ঠিক আছে, একেবারে জাস্ট শুধুমাত্র সাবজেক্ট করে মাইট বসিয়ে দাও, তারপরে যা আছে পুরো বসিয়ে দাও। ঠিক আছে, এই তাহলে এটাই হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের নিয়ম, এর বাইরে আর কিছু নেই। তাহলে তোমরা এগুলো করে নেবে। ঠিক আছে, এগুলো তাহলে ভালো করে বুঝে নেবে। আর যদি কোথাও কোনো অসুবিধা হয় সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি তোমাদের সেই ডাউটগুলো নিয়ে পরে আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাকবে।